জুলাই অভ্যুত্থানে ভূমিকার স্বীকৃতি ও দায়মুক্তি সহ ৩ দফা দাবিতে জুলাই যোদ্ধাদের এই বিক্ষোভ। বৃহস্পতিবার রাতেই তারা জড়ো হন সংসদ ভবন এলাকায়। শুক্রবার সকালে সংসদ ভবনের দেয়াল টপকে তারা ঢুকে পড়েন জুলাই সনদ স্বাক্ষরের অনুষ্ঠান স্থলে। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা তাদের বের করে দিলে অবস্থান নেন সংসদ ভবনের দক্ষিণ গেটে। নিজেদের দাবির পক্ষে তারা স্লোগান দিতে থাকেন। আমরা রাষ্ট্রীয় অনুষ্ঠানের চাইতো ভ্যালুয়েবল পারসন, দ্যাট মিন্স রাষ্ট্রীয় অনুষ্ঠানটা হচ্ছে আমাদের জন্য। ওনারা অনুষ্ঠানে বসতে পারছে আমাদের জন্য। এক একজন এক এক জায়গা থেকে আসছে, আমি তো আর এইগুলা বলতে পারবো না। তারপরে কে কিভাবে ঢুকছে, কে কিভাবে যাচ্ছে, আমরা এটা বলতে পারবো না। এখন আমরা বসছি, আমরা তো একটা বৈষম্য শিকার হচ্ছি। না হলে এই রৌদ্রের মধ্যে আমার বাচ্চাটা নিয়ে বসে রয়েছি কেন? আমরা কেন বৈষম্য শিকার হব? আমাদেরকে ওই জায়গায় কোনো কিছুই উল্লেখ করা হয় নাই। আমরা চাই জুলাই ঘোষণাপত্র সংশোধন করে সংবিধানে অন্তর্ভুক্ত করে আহত এবং শহীদদেরকে স্বীকৃতিতে রাষ্ট্রীয় মর্যাদা দেওয়া। আইনি ভিত্তি দেওয়া হয়েছে, শহীদ এবং আহত পরিবারকে ওইখানে আইনগত সুরক্ষা দেওয়ার কোনো কিছু নাই। এবং ঐক্যমত কমিশন যেখানে চা খাওয়ার কমিশন বসাইছে, ওইখানে হচ্ছে যে আহত এবং শহীদ পরিবারের কোনো প্রতিনিধি রাখা হয় নাই। কেন? এই দেশটা আমরা রক্ত দিয়ে ঘাম দিয়ে এই দেশকে দুঃশাসন এবং স্বৈরাচারের বিরুদ্ধে দাঁড়িয়েছি আমরা। জুলাই সনদ স্বাক্ষরের নির্ধারিত সময় ছিল শুক্রবার বিকেল ৪টা, কিন্তু দিন গড়ানোর সাথে সাথে উত্তপ্ত হতে থাকে সংসদ ভবন এলাকা। আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা বারবার বিক্ষোভকারীদের সরে যাওয়ার অনুরোধ করলেও তারা তাতে সাড়া দেননি। বলেন, ৩ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত তারা সরবেন না। আমরা কোনো বিশৃঙ্খলা চাই না। আমরা চাই আমাদের সেই শান্তিপূর্ণ অবস্থার মাধ্যমে ওনারা জেনে থাকুক যে আজকে যে জুলাই সনদটা স্বাক্ষরিত হবে সেটার কোনো আমাদের কাছে কোনো ভিত্তি নাই। আমাদের রক্তের বিনিময়ে তারা ওই চেয়ারগুলো পেয়েছিল। এই তাদের কি কোনো যোগ্যতা ছিল এই সরকারে আসার মতো? বেলা ১২টার দিকে আন্দোলনকারীরা আবারও সংসদের গেট ভেঙে ভেতরে ঢোকার চেষ্টা করলে তাদের লাঠিপেটা করে ছত্রভঙ্গ করে দেয় পুলিশ। বিক্ষোভকারীরাও ইটপাটকেল ও জুতা নিক্ষেপ করে। এ সময় আহত হন অন্তত ৭ জন। পরিস্থিতি সামাল দিতে টিয়ার শেল ও সাউন্ড গ্রেনেড ছোড়ে পুলিশ। রণক্ষেত্রে পরিণত হয় মানিক মিয়া এভিনিউ। প্রায় আধা ঘন্টা ধরে চলে ধাওয়া পাল্টা ধাওয়া। এক পর্যায়ে অনুষ্ঠান স্থলের একটি তাঁবুতে আগুন ধরিয়ে দেন আন্দোলনকারীরা, ভাঙচুরও চালান যানবাহনে। সংঘর্ষ ছড়িয়ে পড়ে মিরপুর রোডেও। এরই মধ্যে জাতীয় ঐক্যমত্য কমিশনের সহ সভাপতি অধ্যাপক আলী রিয়াজ ঘোষণা দেন, জুলাই যোদ্ধাদের দাবি মেনে নিয়ে জুলাই সনদের ৫ নম্বর অঙ্গীকারে সংশোধন আনা হয়েছে, যেখানে জুলাই অভ্যুত্থানে শহীদ পরিবার ও আহতদের আইনগত দায় মুক্তি এবং সুরক্ষার নিশ্চয়তা দেওয়া হয়েছে। এ অবস্থায় সড়ক ছেড়ে পুলিশের সাথে আলোচনায় যান আন্দোলনকারীরা। দাবি জানান দ্রুত জুলাই সনদ সংশোধনের। রকিবুল রাহাত, ওয়ান নিউজ, ঢাকা।